এই মুহূর্তে আমি কথা বলছি বাংলাদেশের জনপ্রিয় মডেল শাকিলা পারভীনের সঙ্গে। কেমন আছেন? ভালো আছি, তোমার কি খবর বলো? আমারও চলছে মোটামুটি দিনকাল ভালোই। মিউজিক ভিডিও কাজ শুরু হলো আজকে থেকে, নতুন একটি শেষ হয়েছে, যেটা আজকে রিলিজ হয়েছে। কেমন হলো? খুবই ভালো হয়েছে। গানটি দিলে মালি ঝাটকা। গানটি হচ্ছে রনি আপু খুব সুন্দরভাবে গেয়েছেন। গানটির ডিরেকশন দিয়েছেন শুভ্র, আর হচ্ছে কোরিওগ্রাফি করেছেন রোহান ভাইয়া। গান আমার কোয়ার্টিস্ট ছিল হচ্ছে ইমতু ভাইয়া। তো সব কিছু মিলে গানটি একটা ফুল অফ ধামাকা আমার কাছে মনে হয়। আপনার সাথে কি ইমতুর বেশি কাজ হয় নাকি মিউজিক ভিডিও? ইমতু ভাইয়ার বেশি কাজ না, লাইক আমাদের ইমতু ভাইয়ের সাথে আমার যে কাজগুলো হয় বেসিক্যালি ওই কাজগুলো খুব ভালো হয়, সবাই দেখে, সবাই ভালো বলে। তো এই জন্যই মনে করে যে অনেক কাজ হচ্ছে, এইটাই। যদি ভুল না করি, ধরেন আপনার এই উত্থানের পেছনে কিন্তু টিকটকের বেশ একটা বড় ভূমিকা আছে। কারণ আমার কাজ 2018 সালের মাঝখানে হচ্ছে সবগুলো ভাইরাল। তখন আমি হচ্ছে রেগুলার কাজ করি। আমার সবগুলো কাজ হচ্ছে 200 মিলিয়ন পর্যন্ত আমার কাজ আছে। টিকটক অ্যাকাউন্ট গুনে হচ্ছে লাইক 2020 সালে স্টার্ট করছি। তো আমার হচ্ছে টিকটক অ্যাকাউন্ট করোনার মধ্যেই বেসিক্যালি হচ্ছে আমার হুট করে অনেকগুলো ফলোয়ার হয়ে গেছে, কারণ টিকটকে অনেকগুলো আমার গান হচ্ছে ভাইরাল ছিল। তো এই জন্য আমাকে যখন টিকটকে যখন হুট করে আসি তখন আমাকে অনেক ওয়েলকাম করে সবাই। তো এটা আমার কাছে খুব ভালো লাগে। আর আমার খুব বেশি ফলোয়ার কেন যেন হয়ে গেছে। তো অনেকে মনে করে হয়তো আমি অনেক দিন ধরে আসি, ব্যাপারটা এমন না। আর টিকটকে যে শুধুমাত্র আমি আছি তাই না, টিকটকে অনেক আর্টিস্ট আছে, অলমোস্ট সব আর্টিস্ট আছে, কেউ বাকি নাই, কোনো নায়ক নায়িকা কেউ বাকি নাই। খালি পার্থক্য হচ্ছে হয়তো তাদের ফলোয়ার নাই, আমার ফলোয়ার আছে। এটা আমার দোষ না, এটা আমার ক্রেডিট। আমি প্রশ্নটা শেষ করতে পারি? সবার ফলোয়ার আছে। আমি প্রশ্নটা শেষ একটা বিষয় আমি বলবো, অনেক ইন্টারেস্টিং লাগছে। একটা সিনেমার নায়িকা টিকটকে 1 লাখ ফলোয়ার হওয়াতে সে নিউজ করছে। কোন লজিক? আমি এটা বুঝলাম না যে কোন লজিক এটা নিউজ করা হয়েছে। তার সিনেমার কোনো খবর নাই, কিন্তু 1 লাখ টিকটক ফলোয়ার হতে সে নিউজ কেন করলো? ইভেন অনেক বড় একটি পত্রিকা তাকে নিউজ করছে 1 লাখ ফলোয়ার হলো অমুক নায়িকার, আমি নাম বলবো না। এটা নিয়ে কি আপনার অভিযোগ আছে? কেন 1 লাখ ফলোয়ার হওয়াতে? ব্যাপারটা অনেক ক্রিঞ্জ মনে হয়েছে। টিকটক ক্রিঞ্জ যদি থাকে না, আমার কাছে মনে হয়েছে যে ওই ব্যক্তিটা হয়তো ক্রিঞ্জ, এই জন্য এটা নিয়ে নিউজ করছে। যে টিকটক থেকেও তো এখন অনেকে মডেল অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে আসলে একজন শিল্পী হিসেবে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, অনেকেই কাজ করতেছে, অনেকে ভালো করছে, ভালো মানে তার ট্যালেন্টের জন্য অনেকে হয়তো নিচ্ছে। আর কিছু মানুষকে নিচ্ছে শুধুমাত্র ভাইরাল হয়েছে, বেশি ফলোয়ার আসছে এই জন্য। তো যারা হচ্ছে ট্যালেন্টের মাধ্যমে তারপরে টিকটক থেকে মানে মিডিয়াতে এসে ভালো করতেছে, আমি সেটাকে সাপোর্ট করি। হ্যাঁ, ওর ট্যালেন্ট আছে, ওটা ভালো করতেছে, ওর কাজটা খুব ভালো হয়েছে, সবাই হচ্ছে গুড বলতেছে। কিন্তু কিছু মানুষ জাস্ট ভাইরাল হয়েছে তার হচ্ছে নোংরামির কারণে, তারপর হচ্ছে লাইক পাগলামি করতেছে, তার ওগুলো হচ্ছে হাসাহাসি করার জন্য হয়তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের ভাইরাল করে দিছে, পরবর্তীতে তাদের নিয়ে মিডিয়ায় কাজ করতে। আমার কাছে মনে হয় এগুলো পাগলামি ছাড়া কিছু না। আচ্ছা, এখন ব্যস্ততা চলছে কি নিয়ে? নাটক। শুধু নাটক? ঈদে কাজ আসছে কিছু? ঈদে হচ্ছে অনেকগুলো সিঙ্গেল করেছি, আর হচ্ছে আমি সিরিয়াল করতেছি একটা। কিছুদিন আগে হচ্ছে বৈশাশুড়ি আমার হচ্ছে 600 পর্ব শেষ হয়েছে, ওইটা একদম ক্লোজ হয়ে গেছে। এখন নতুন একটি সিরিয়াল বৈশাখীর রসের হাড়ি বাড়াবাড়ি, এইটা আর জাস্ট সব সিঙ্গেল। আচ্ছা ঠিক আছে, আর সব সিঙ্গেল? আপনি তো সিঙ্গেল? আমিও সিঙ্গেল, হ্যাঁ, পিওর সিঙ্গেল। আচ্ছা ঠিক আছে, এখন সেটাই প্রশ্ন যে আপনি বিয়ে করছেন কবে, কাকে করবেন? বিয়ে কাকে করবো সেটা যদি আমরা জানতাম সেটা তো তাহলে হইতো। বিয়ে তো আল্লাহ ছাড়া কেউ জানবে না যে কার সাথে হয়, তাই না? যে এমন হয় অনেক জায়গায় বিয়ে ঠিক হয়েছে কিন্তু আগের রাতে বিয়ে ভেঙে গেছে, তো সেই ব্যক্তি কি জানতো যে তার সাথে তার বিয়ে হবে না? এটা তো একমাত্র আল্লাহ জানবে। তার মানে এখন আপনার বিয়ের পরিকল্পনা কবে তাহলে? পরিকল্পনা আমার আমি জানি না, আমি এই ধরনের কোনো পরিকল্পনা এখনো করি নাই, বাট দেখি সামনে কি হয়। আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন হচ্ছে যে যেহেতু আপনি সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক অ্যাক্টিভ, এবং সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আমিও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ করছি। একটু মনে হচ্ছে না বিশৃঙ্খল অবস্থা চলছে এই মুহূর্তে বাংলাদেশে, বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে নানা ধরনের? দেখি না, বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার যে জগৎটা, ইনফ্লুয়েন্সার বলুন, কন্টেন্ট ক্রিয়েটার বলুন, একটু বিশৃঙ্খল একটা অবস্থা চলছে আর কি। কেন? রিসেন্টলি অনেক ঘটনা, সেটা রাফসানদা ছোটো ভাইয়ের কথা বলি বা আরও অনেক কিছু। আমার কাছে এই বিষয়টা হয়তো একটা মানুষের লাইফে অনেক কিছুই থাকে, আপস অ্যান্ড ডাউনস থাকে। তো ওর লাইফের একটা হ্যাপিনেস শেয়ার করছে, একটা গাড়ি কিনছে, ফ্যামিলিকে ওইটা গিফট করছে। তো এই হ্যাপিনেসটা যে হয় না যে মানুষ হচ্ছে একজন একজনকে মানে ভালো দেখতে পারে না, হিংসা করে, লাইক ওইটা হচ্ছে রাফসানদা ছোটো ভাইয়ের মাধ্যমে আমি মানে ওর লাইফে এখন যা ঘটতেছে ওইটার মাধ্যমে একদম ক্লিয়ার। আপনি হচ্ছে ভালো আছেন এটা মানুষ দেখলে কিন্তু কতক্ষণ ও কেন ভালো আছে ভাই, ওয়াই আমি তো এত ভালো নাই, এই চিন্তা করে তাকে কিভাবে ক্ষতি করা যায়। হ্যাঁ, আপনি স্যাড থাকেন ভাই, মানে চিন্তা করছে সব ঠিক হয়ে যাবে, ভিতরে ভিতরে আর ভালো হয়েছে, মানে এই ব্যাপারটা এখন সোশ্যাল মিডিয়াতে ভরে গেছে। সব ফেক পিপল, সব ফেক। মানুষ কি আপনাকেও হিংসা করে? আমি জানি না আমাকে হিংসা করে কিনা, আমাকে যদি কেউ হিংসাও করে আমি আসলে ওগুলো
কেয়ার করি না। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বললাম, শেষমেশ আপনার ভক্তদের উদ্দেশ্যে, বিশেষ করে যারা হিংসাও করে তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে চাইলে বলতে পারেন। আমাকে হিংসা করলে কি আপনার পেটের ভাত হজম হবে? তাহলে বেশি বেশি করেন, আমার কোনো সমস্যা নাই। কারণ আমার কপালে যা আছে, ওই যে একটা রিজিক বলে একটা কথা আছে যে আল্লাহ আমার রিজিকে যা লিখেছে এটা কিন্তু আপনি কেড়ে নিতে পারবেন না কখনোই। তো আমি কখনো এইটা যখন বুঝতে পেরেছি যে রিজিক কেউ কখনো নিতে পারে না, তারপর থেকে আমি এগুলো নিয়ে চিন্তাই করি না। যারা লাভার্স আছে তাদের জন্য বলুন কিছু। লাভার্স যারা আছে তাদের জন্য অনেক 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 ভালোবাসা। ঠিক আছে, থ্যাংক ইউ।